নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনাদের সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই। বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে? বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে? বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব অক্টোবর মাসে বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে গ্রহের গোচর কি রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোন ভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান, চতুর্থভাবে শুক্র কেতু, পঞ্চমভাবে রবি এবং বুধ, ষষ্ঠভাবে মঙ্গল, দশমভাবে রাহু এবং একাদশভাবে রয়েছে কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেবের অবস্থান। 3 অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 9 অক্টোবর শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। 17 অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 27 অক্টোবর মঙ্গল তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না। প্রথমে জেনে নেব বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। বৃষ রাশির অধিপতি শুক্র চতুর্থভাবে অবস্থান করছে কেতুর সঙ্গে। 9 অক্টোবর শুক্র সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। অ্যালার্জি, ইনফেকশান, শরীরে র্যাশ বেরোতে পারে, নার্ভের কোনো সমস্যায় ভুগতে হতে পারে। এছাড়া শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কিন্তু কোনো কারণ আমি অন্তত দেখছি না। এরপর আসবো পড়াশোনা। বৃষ রাশি বা বৃষলগ্নের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা অক্টোবর মাসে কেমন যাবে। চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হচ্ছে। চতুর্থপতি রবি পঞ্চমভাবে অবস্থান করছে বুধের সঙ্গে। রবি 17 অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে। 16 অক্টোবর পর্যন্ত মাধ্যমিক স্তরের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে। 17 অক্টোবরের পর থেকে পড়াশোনাতে ইচ্ছা আগ্রহ একটু কিন্তু কমে যাবে। চতুর্থভাবে শুক্রকেতুর অবস্থানের জন্য পড়াশোনা বাদে সোশ্যাল মিডিয়ার প্রতি এবং প্রেম ভালোবাসার প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে। মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন এই জায়গাটাতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রেম ভালোবাসার প্রতি আকৃষ্ট না হয়ে পড়াশোনাতে মনোযোগ দিতে হবে। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা অক্টোবর মাসে কেমন যাবে। পঞ্চমভাবে অবস্থান করছে রবি এবং বুধ। পঞ্চমপতি বুধ 3 অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে। মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে। অক্টোবর মাসে কোনো পরীক্ষা থাকলে পরীক্ষার ফলাফল একটু খারাপ হতে পারে। কোনো কম্পিটিটিভ এক্সাম যদি বাড়ির থেকে অনেক দূরে হয় তাহলে এক্সাম কিন্তু ভালো হবে। আর বাড়ির থেকে যাদের কাছে পরীক্ষা পড়বে তাদের ফলাফল কিন্তু একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব পরীক্ষা যতটা দূরে পড়বে ততটাই কিন্তু ভালো। শনির দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে। পড়াশোনাতে আগ্রহ, চেষ্টা, ইচ্ছা তুলনামূলক কিন্তু একটু কম থাকবে অক্টোবর মাসে। মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থী এবং মাধ্যমিক পরবর্তী যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন অক্টোবর মাসে পড়াশোনার ক্ষেত্রে একটু অসুবিধা করবে। আপনাদেরকে আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে ইচ্ছা শক্তি দিয়ে পড়াশোনা কিন্তু করতে হবে। অক্টোবর মাসে গ্রহের অবস্থান একটু খারাপ রয়েছে। এরপর আসবো যারা প্রেম করছেন প্রেম ভাগ্য কতটা ভালো হচ্ছে অক্টোবর মাসে চলুন জেনে নিই। 9 অক্টোবরের পর থেকে লাভ রিলেশন প্রেমজ সম্পর্ক অত্যন্ত ভালো হচ্ছে। বৃষ রাশির অধিপতি শুক্র পঞ্চমভাবে প্রবেশ করে যাবে 9 অক্টোবর। আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে মন দিয়ে ভালোবাসেন, কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার ভালোবাসাতে খুঁত ধরতে পারে,
অসন্তুষ্ট প্রকাশ করতে পারে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসে। কোনো বন্ধুত্বের সম্পর্ক প্রেমজ সম্পর্কে পরিণতি লাভ করতে পারে অক্টোবর মাসে। 9 অক্টোবরের পর থেকে প্রেমজ সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে। শুক্র পঞ্চমভাবে প্রবেশ করে গেলেই প্রেমজ সম্পর্ক কিন্তু ভালো হবে। রোম্যান্স, ফিলিংস, অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ভালো হচ্ছে অক্টোবর মাসে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রেম ভাগ্যের ক্ষেত্রে। এরপর আসবো বিবাহিত জীবন কেমন হতে চলেছে। সপ্তমপতি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে। মঙ্গল সপ্তমভাবে চলে আসবে 27 অক্টোবর। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে থাকবে। 19 অক্টোবরের পর থেকে বিবাহিত জীবন কিন্তু ভালো হবে। বিবাহিত জীবনে যাদের অশান্তি ছিল, যাদের অশান্তি হচ্ছে বর্তমানে, 19 অক্টোবরের পর থেকে বিবাহিত জীবন, দাম্পত্য জীবন কিন্তু শুভ হবে। যাদের কোর্ট কেস চলছে, কোর্ট কেস কিন্তু ফয়সলা হবে। বিবাহিত জীবনে অশান্তি, ঝামেলা, কথা কাটাকাটি, মনোমালিন্য এগুলো কিন্তু অনেকটা রিকভারি হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতা ছিল, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। স্বামী স্ত্রীর ইনকামে প্রবলেম ছিল, আর্থিক সমস্যা ছিল, সেই আর্থিক সমস্যাও কিন্তু ঠিক হবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে। নবমপতি শনি এবং দশমপতি শনি একাদশভাবে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নবমভাবে থাকছে, অর্থাৎ ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। 19 অক্টোবরের পর থেকে ভাগ্য সম্পূর্ণভাবে কিন্তু সাথ দেবে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, যাগযজ্ঞ এগুলো করতে পারেন। যারা জমি, গাড়ি, বাড়ি এগুলো কিনতে চাইছেন তারা কিনতে পারেন, জমিতে ইনভেস্ট করতে পারেন, নতুন ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন। 19 অক্টোবরের পর থেকে 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে আপনার প্ল্যান কিন্তু সাকসেস হবে। কোনো বিশেষ ইচ্ছা পূরণও কিন্তু হতে পারে। অনেক দিন ধরে ভাগ্যের সাপোর্ট পাননি, কোনো বিশেষ ইচ্ছা পূরণ হয়নি, ইচ্ছাও কিন্তু পূরণ হতে পারে। স্বামী স্ত্রী মিলে কোনো প্ল্যান করেছেন, সেই প্ল্যান কিন্তু সফল হবে, সাকসেস হবে। এরপর আসবো কর্মভাগ্য কতটা সাপোর্টিভ হচ্ছে অক্টোবর মাসে। দশমপতি শনি একাদশভাবে, দশমভাবে রয়েছে রাহুর অবস্থান। কোনো কিছুর পরিবর্তন কিন্তু আসতে পারে কর্মক্ষেত্রে, পদ পরিবর্তন, ট্রান্সফার, ডিমোশনও কিন্তু হতে পারে। সাবধান থাকবেন, সচেতন থাকবেন, স্মার্ট ওয়ার্ক করতে হবে। কিভাবে কর্মস্থল পরিবর্তন করবেন, কর্মযোগ্যকে কিভাবে বৃদ্ধি করবেন, সেই পরিকল্পনা আপনি করবেন। যতদিন রাহু দশমভাবে অবস্থান করছে ততদিন কিন্তু আপনি পরিকল্পনা করবেন এবং পরিকল্পনা কিন্তু সাকসেস হবে। তবে রাহুর দশমভাবে অবস্থান, যে কোনো সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত প্রথমে কিছুতেই কার্যকর হতে চাইবে না কর্মের জন্য, কিন্তু পরবর্তী সময় কিন্তু কার্যকর হয়ে যাবে। যারা টেকনিক্যাল ওয়ার্ক করছেন, যারা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে অক্টোবর মাসে। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কেমন যাবে? ব্যবসা কিন্তু অ্যাভারেজ চলবে। 27 অক্টোবরের পর থেকে কিন্তু ব্যবসা ভালো হবে। ব্যবসায় কিন্তু ডেলি ইনকাম বাড়বে, ব্যবসা কিন্তু সফলতা আসবে। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।